হরে কৃষ্ণ। শুধু বক্তব্য শেষ পর্যন্ত আমরা অনেক কষ্টের পরে 5,000 টাকা জরিমানা খাইয়ে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছাইছি এই যে জাফলং 0 পয়েন্ট। প্রকৃতির অপরূপ রূপ, মেঘ আশ্রে পড়েছে এসে ইসের মধ্যে। কোথায় বড় ভাই? পাহাড়ে মনে হচ্ছে মেঘ এসে পাহাড়ে বেঁধে গেছে, আর এই মেঘই জল হয়ে ঝর্ণা আকারে ওই অদূরে। হ্যাঁ, আমরা এখান থেকে দেখা যাচ্ছে ওপারে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়ের এখানে যে শহর খুব সুন্দর। ওই যে আমাদের টিম শেষ পর্যন্ত পৌঁছাইছে। আমরা তো আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছাইছি আমাদের গন্তব্য, খুব অনেক কষ্ট করে সারাদিনে ভক্তবৃন্দ। তো আমরা আসলে প্রকৃতি যে কত সুন্দর স্রষ্টার সৃষ্টি। হ্যাঁ বলে দাও। 7:30 নিচে নামবো। কাকে নিয়ে আসলাম? একটু তলায় গেছিল। হ্যাঁ, মেঘালয় শহর। আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো না, আপনারা দেখবেন। এই কই আমাদের লোকজন কই? আমাদের ট্যুরের ভক্তবৃন্দ এসে পৌঁছাইছে ইতিমধ্যে 0 পয়েন্ট জাফলং। বলেন কেমন লাগতেছে? এই যে খুড়িমা কেমন লাগতেছে এখন? হ্যাঁ, কেমন অনুভূতি কেমন বলুন? এই যে ও যেন পাহাড়ে লেগে গেছে, পাহাড়ে আপনার কি বলে মেঘ আশ্রে পড়ছে। হ্যাঁ, এই অনুভূতি কেমন লাগতেছে দেখে? পাথর কিন্তু ওই পাশে, পাথরে আমরা এখনো যাইনি, যাবো। চলো আমরা পাথরে নামবো এখন। এই তুষার, এই চল পিঠা কর দোলাকো। এই যে গাছ নিচে নিচে ওই যে সেই সুন্দর জায়গা। আসেন এখন নিচে যাব, যেখানে আসলে আছে কি বলে ওখানে পাহাড়ের যে পাদদেশে এই জলগুলো নিচের থেকে নামতেছে, দূরে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিছনটায় মেঘালয়ের শহরের ঘরগুলো ইসের পাদদেশে, পাহাড়ের পাদদেশে। আর উপরে মেঘ আশ্রে পড়ছে মনে হচ্ছে ইসে। বলে দাও তুমি। তো এখন আমরা এখান থেকে যে পাহাড়ের জলগুলো বয়ে ওইদিকে যে যাচ্ছে, ওখানে পাথর এবং হচ্ছে নিচেই এই ইসের জলটা, ঝর্ণাটা আবার একটু দূরে যদিও, কিন্তু এখানে আমাদের পাথর এবং হচ্ছে জল। আমরা এখন যাবো। আসে সবাই একসাথে আসেন, আমরা ধীরে ধীরে। আসো সবাই আসো। পরে ধীরে পরে কিনে না, আগে ঘুরে আসি। তো অপরূপ। হ্যাঁ ওই দেখা যাচ্ছে যে এই চলে আসছি। এখানে নামতে হবে, তো দিও পথটা একটু দূরে, এখান থেকে হেঁটে ওখানে যেতে হবে দূর পাহাড়ে। দেখুন মেঘ পাহাড়ে আটকে গেছে একবারে। অপরূপ সৌন্দর্য প্রকৃতির। হরে কৃষ্ণ।